আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গরু মাংসের বিয়ে বাড়ির জালি কাবাব। খুবই মজার একটা রেসিপি, যে কোনো অনুষ্ঠান অকেশনে এটা করতে পারেন, ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি হাফ কেজি গরু মাংস একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এক ফোঁটাও পানি নেই, পানি থাকা যাবে না, শুকিয়ে নিয়েছি। আর এখন আমি এগুলো কিমা করে নিব। তো আমি একটা ব্লেন্ডার জারে নিচ্ছি। সবগুলো একসাথে দেওয়া যাবে না, অল্প দুইবার করে আমি এগুলো ব্লেন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে মিহি কিমা হয়েছে। চাইলে পাটায়ও পিষে নিতে পারেন, যার যেভাবে সুবিধা করে নিতে পারেন। এখন আমি একটা বড় বাটিতে এগুলো ঢেলে নিচ্ছি, কারণ মশলাগুলো যখন মিক্স করব তখন ছোট বাটিতে মাখাতে সমস্যা হবে। দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়ি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি, হাফ চা চামচ মরিচের গুঁড়ি, 1.5 চা চামচ গরম মশলা, টেস্টিং সল্ট 1/4 চা চামচ। এটা অবশ্যই দিবেন, এতে টেস্টটা বাড়ায়, তবে বেশি না। এটা যদি পরিমাণে বেশি হয় স্বাদ নষ্ট হয়ে যায়। লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ। আর এখানে আমি 1 চা চামচ গোলমরিচ তেলে গুঁড়ি করে নিয়েছি, আর 1 টুকরো জয়ত্রী আর একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ আমি তেলে গুঁড়ি করে নিয়েছি। এগুলো দিয়ে দিলাম। একটু তেলে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। যে কোনো সস দিতে পারেন আপনাদের পছন্দ মতো। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম কিছু, আর 6-7টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ দেখতে পাচ্ছেন একেবারে কিমার মতো করে নিয়েছি। পেঁয়াজ 1 কাপের মতো হবে, এখানে দিয়ে দিলাম। এখানে 4 পিস পাউরুটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। চাইলে এখানে আপনারা ব্রেড গামও দিতে পারেন, আমি পাউরুটি দিয়েছি, ব্রেড গাম আর দিব না। একটা ডিম দিয়ে দিলাম। এখন সব একসাথে ভালো করে মাখাবো। এই মিশ্রণটা যত ভালো করে মাখানো যাবে তত কাবাবের টেস্টটা ভালো আসবে। তো একটু সময় নিয়ে এটা মাখাতে হবে, 5 থেকে 10 মিনিট সময় নিয়ে এটা ভালো করে মিক্স করতে হবে। আর এভাবে কচলে কচলে এটা মাখাতে হবে। বাবুর্চি রেসিপিতে এটা একেবারে বিয়ে বাড়ির স্বাদটা পাবেন। ফ্যামিলির ছোটখাটো যে কোনো অনুষ্ঠানে এভাবে এটা তৈরি করতে পারেন। আশা করি সবাই খুবই পছন্দ করবে। আর খুবই মজার একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আমি প্রায় 10-12 মিনিটের মতো এটা ভালো করে মেখেছি। মাখার পর এখন এটা আমি এভাবে সুন্দর করে সমান করে রেখে দিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট আমি এটা রেস্টে রাখবো। ঢেকে দিলাম। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন আবার একটু ভালো করে মিক্স করে নিব। চাইলে সাথে সাথেই বানাতে পারেন, তবে একটু যদি রেস্টে রাখেন মশলাটা ভালো করে মিক্স হয়, টেস্টটা ভালো আসে। তো আমি আরেকটু মেখে নিয়েছি। আর এখন আমি কাবাবটা তৈরি করছি। জালি কাবাব স্বামী কাবাবের থেকে একটু হালকা বড় হয় আর একটু পাতলা হয়। এটা স্বামী কাবাবটা একটু মোটা মোটা হয় আর এটা একটু পাতলা টাইপের হবে, এভাবে চ্যাপ্টা টাইপের। দেখতে পাচ্ছেন তো এরকম করে দেখতে পাচ্ছেন। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে সবগুলোই বানিয়ে নিয়েছি, অনেকগুলোই হয়েছে আমার। তো এখন আমি এখানে কিছু ব্রেড গাম নিয়েছি, আর ব্রেড গামে আমি এগুলো এখন মাখিয়ে নিব। জালি কাবাবের এটাই মেইন। জালি কাবাবে ডিমের আগে ব্রেড গামটা লাগানো হয়। দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সবগুলোতে এখন ব্রেড গামটা লাগিয়ে নিব। তো আমি সবগুলো লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখন আমি সবগুলো ভাজবো না, এখান থেকে আমি অর্ধেক ভাজবো আর অর্ধেক আমি ফ্রিজে রেখে দিব। আর এটা 2 থেকে 3 মাস ফ্রিজে ভালো থাকবে, চাইলে সংরক্ষণ করতে পারেন এভাবে। আর এখানে আমি 2টা ডিম নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটিয়ে নিলাম। আর চুলায় তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে হালকা, খুব একটা বেশি গরম হতে হবে না, হালকা গরম হলেই হবে। আর এখন এই ডিমের মিশ্রণটাতে কাবাবটা ডুবিয়ে এখন তেলে ছেড়ে দিচ্ছি।
তেলটা যেন অতিরিক্ত গরম না হয়, কুসুম কুসুম গরম থাকে, এই দিকটাই খেয়াল রাখবেন। যদি অতিরিক্ত তেল গরম তেলে দেন তাহলে কি হবে, সাথে সাথে উপরটা কালো হয়ে যাবে আর ভিতরে কালারটা নষ্ট হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। যেহেতু এটা কাঁচা মাংসের কাবাব, তাই একটু সময় নিয়ে মিডিয়াম টু লো আছে এটা ভাজতে হবে। আর জালি কাবাব বলা হয় এই জন্যই, এটার উপর দিয়ে এখন আমি এভাবে একটু ডিমের জালি বানিয়ে দিচ্ছি, আর এই জন্যই মনে হয় এটাকে জালি কাবাব বলা হয়। তবে বাবুর্চিরা এটা তেমন একটা সবাই দেয় না, অনেক ডিম লাগে। দেখতে পাচ্ছেন একটু জালি বানিয়ে দিচ্ছি, খুব একটা তাড়াহুড়া করা যাবে না, 10 থেকে 15 মিনিট সময় লাগবে। একটু সময় নিয়ে এটা উল্টে পাল্টে আমি ভেজে নিব। যখন দেখবেন একটা সাইডে গোল্ডেন ভাব এসছে, ডিমগুলো একটু গোল্ডেন হয়ে এসছে, তখন ডিমগুলো এভাবে করে জালিগুলো উপরের দিকে দিয়ে দিতে হবে, আর এভাবে আলতো হাতে এটা উল্টে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি উল্টে দিলাম। এখন আবার এটার উপরে একটু জালি বানিয়ে দিব আমি ডিম দিয়ে এভাবে করে, দেখতে পাচ্ছেন। আর ডিমগুলো যখন একটু জালি হয়ে একটু শক্ত হয়ে আসবে, তখন এগুলো চারপাশ থেকে টেনে কাবাবের উপর টেনে দিতে হবে চামচ দিয়ে, দেখতে পাচ্ছেন। এখন কয়েক মিনিট পর পর এগুলো উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে, হয়ে গেছে কাবাবগুলো। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি, এর চেয়ে বেশি আর লাল করব না। সুন্দর একটা কালার এসছে, প্রায় 15 মিনিটের মতো আমি এটা মিডিয়াম টু লো আছে ভেজে নিয়েছি। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এভাবে আমি আরো কয়েকটা ভেজে নিব, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, গরম গরম এভাবে যে কোনো পোলাও, বিরিয়ানি সবকিছুর সাথে, খিচুড়ি সবকিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন। তা আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে, দেখতে পাচ্ছেন একেবারে সফট, আর ভিতরেও দেখুন কি সুন্দর হয়েছে, আর খুবই টেস্টি। একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, গরুর জিহ্বা ভুনা। খুবই মজার একটা রেসিপি, রুটি, পরোটা, নান রুটি, সাদা ভাত, পোলাও সবকিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন। ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। চলুন মূল রেসিপিতে যাই। চলে আসলাম কিচেনে, চুলায় কড়াই বসিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো। 2টা তেজপাতা ছিঁড়ে দিলাম, 1 টুকরো দারুচিনি ভেঙে দিলাম, 4-5টা এলাচ মুখটা ফেটে দিয়েছি, 3টা লং দিলাম, আর 1 চা চামচ গোটা জিরা দিলাম। এগুলো কয়েক সেকেন্ড ভেজে নিব, সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি আছে, এটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে এখানে, তো আমি এগুলো এখন হালকা গোল্ডেন ভাব আসা পর্যন্ত ভেজে নিব। দেখতে পাচ্ছেন গোল্ডেন ভাব চলে এসছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আদা রসুনটা আবার 2-3 মিনিট একটু ভালো করে ভেজে নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। 2-3 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলদের গুঁড়ি, 1 চা চামচ মরিচের গুঁড়ি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি, 1 চা চামচ জিরার গুঁড়ি, 1 চা চামচ লবণ। এখন একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম 1 কাপের মতো। মিডিয়াম আঁচে এগুলো আমি 5 মিনিট এখন ভালো করে কষাবো। একটু নেড়ে চেড়ে দিলাম, ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসছে, আর মশলাটা কষেও গেছে, সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে একটা গরুর জিহ্বা আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর জিহ্বা পরিষ্কার করার ভিডিও আমি 2 দিন আগে ছেড়েছি, আমার চ্যানেলে আছে, লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের যাদের প্রয়োজন দেখে নিতে পারেন চাইলে। এখন ভালো করে মশলাটা মিক্স করে দিচ্ছি। ভালো করে মিক্স করে মিডিয়াম আঁচে এটা আমি 10 মিনিট ভালো করে কষাবো।
ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। এর মাঝেও আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম, নয়তো মশলাটা লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন ভালো করে কষে গেছে। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে হাফ কাপ টক দই আমি ভালো করে ফেটে নিয়েছি, তো এটা দিয়ে দিলাম। এখানে 1 চা চামচ গোলমরিচ আমি তেলে গুঁড়ি করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। তেলে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন 3 থেকে 4 মিনিট একটু নেড়ে চেড়ে এটা দইটা মিক্স করে নিব এবং একটু ভেজে নিব, দইয়ের কাঁচা গন্ধটা একটু যাওয়ার জন্য। খুবই মজার একটা রেসিপি, এটা সবকিছুর সাথেই পরিবেশন করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। যারা কোনোদিন জিহ্বা খায় না, এভাবে যদি রান্না করেন তারাও খাবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। 3-4 মিনিট ভাজার পর আমি পানি দিয়ে দিলাম 2 কাপের মতো, আর একটু হালকা করে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো আঁচে আমি 40 মিনিট এটা রান্না করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 40 মিনিট পর। এর মাঝে মাঝে আমি এসে এটা নেড়ে দিয়েছি, নয়তো মশলাটা লেগে যাবে। আর মশলা যদি লেগে যায়, পুড়ে যায়, তাহলে কিন্তু এটা স্বাদ নষ্ট হয়ে যাবে এবং কালারও নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে, আর পানিটা শুকিয়ে একদম ভুনা ভুনা হয়ে গেছে। সামান্য চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছি। আর 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। চুলার আঁচটা এখন একেবারে লোতে করে দিয়েছি, মৃদু মৃদু করে দিয়েছি। ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মিক্স করে। একেবারে লো আছে আমি আরো 5 থেকে 6 মিনিট এটা রান্না করব, যাতে কাঁচা মরিচের একটু ঝাল বের হবে এবং গরম মশলাটাও মিক্স হবে ভালো করে। ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে কালার এবং খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। তো আমার জিহ্বাটা এখন কমপ্লিট রেডি হয়ে গেছে, তা এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এখানে একটা ডিশ নিয়েছি, আর ডিশে এটা আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে, আর খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে, আর খুবই মজা। আমার কাছে খুবই ভালো লাগে জিহ্বাটা। আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, তবে যারা কখনো খান না তাদেরকেও বলবো একবার এভাবে রান্না করে দেখবেন, স্বাদটা মুখে লেগে থাকবে। আশা করি সবাই খুবই পছন্দ করবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব মজা। আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। হোটেলের স্টাইলে গরু মাংস ভুনা। খুবই মজার একটা রেসিপি, রুটি, পরোটা, সাদা ভাত সবকিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন। ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি, একটা স্পেশাল মশলা তৈরি করব। একটা জয়িত্রীর হাফটা নিয়েছি। এখানে আমি 1 চা চামচ গোটা জিরা, 1 চা চামচ রাঁধুনি, ছোট্ট 1 টুকরো দারুচিনি, আর একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এগুলো সব হালকা তেলে আমি গুঁড়ি করে নিব, আর এটা আমার শেষের দিকে কাজে লাগবে। রেখে দিলাম। আর এখানে একটা বাটি নিলাম, বাটিতে প্রায় 2 কেজির মতো গরু মাংস নিয়েছি। হাড়, কলিজা, চর্বি সব মিক্স আছে, দেখতে পাচ্ছেন। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 চা চামচ মরিচের গুঁড়ি। মরিচটা আপনারা ঝাল যে যেরকম খান সেই হিসাব করে কম বেশি করতে পারেন। হলদের গুঁড়ি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ি 2 চা চামচ, জিরার গুঁড়ি 2 চা চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপের মতো। এখন সব একসাথে ভালো করে মিক্স করে নিব। সয়াবিন তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো।
এখন সব ভালো করে মেখে নিচ্ছি। খুবই মজার একটা রেসিপি, যে কোনো টাইমে এটা খেতে পারেন, রুটি, পরোটা, সাদা ভাত, প্লেন পোলাও সবকিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন। সবাই খুবই পছন্দ করবে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আমার মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মেখে নিয়েছি। আমি প্রেসার কুকারে রান্না করব, তাই মাংসগুলো এখন প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রান্নাটা এমনি নরমাল পাতিলেও করতে পারেন, তবে প্রেসার কুকারে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়, সেজন্য আমি প্রেসার কুকারে করি, সময়টা কম লাগে আর কি। আপনি যদি পাতিলেও করেন সময়টা একটু বেশি লাগবে সিদ্ধ হতে, প্রসেসিং একই থাকবে, এখানে একটু পানির পরিমাণ বেশি লাগবে আর আপনার সময়টা বেশি লাগবে। বাটিটা ধুয়ে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিলাম। 2 টুকরো দারচিনি ভেঙে দিলাম, 6টা এলাচ একটু ফেটে দিয়েছি, 4টা লং দিলাম, 1 চা চামচ গোলমরিচ দিয়ে দিলাম, 3টা তেজপাতা ছিঁড়ে দিলাম। এখন ফুল আছে আমি এটা 10 থেকে 15 মিনিট আগে কষাবো, লক করিনি, জাস্ট উপর দিয়ে এমনি ঢেকে দিয়েছি। এখন ফিরে আসলাম 15 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেক পানি ছেড়েছে, আমি একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। হাড় থাকার কারণে মাংসগুলো নাড়াচাড়া যাচ্ছে না, যাই হোক অনেক পানি আছে, সমস্যা নাই। তো এখন আমি 5টা সিটি দিয়ে নিব, লক করে দিচ্ছি। ফিরে আসলাম 5টা সিটি দেওয়ার পর, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এভাবে বাতাসটা বের করে নিচ্ছি, বাতাসটা বের করে এটা ওপেন করব। তো গ্যাসটা বের করে নিয়েছি আর ঢাকনাটা ওপেন করলাম। দেখতে পাচ্ছেন ঝোলগুলো একদম গায়ে গায়ে হয়ে গেছে, ঝোল নাই, একদম শুকিয়ে গেছে, হালকা আছে। আর মাংসটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একটু উপর নিচ করে দিচ্ছি। দেখুন মাংসটা একেবারে সফট হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব এবং পরের স্টেপে চলে যাব। চুলায় একটা কড়াই বসালাম আর কড়াইতে প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই পেঁয়াজটা আমি এখন লাল করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন প্রায় লাল হয়ে এসছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। সব মাংসগুলো আমি ঢেলে দিলাম। লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ। লবণটা আমি আগে দিয়ে দিতে ভুলে গেছিলাম, যখন মশলা মাখাবেন লবণটা তখনই দিয়ে দিবেন, আমি তখন লবণটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম 8-10টার মতো, একটু কেটে দিয়েছি। তো মিক্স করে দিচ্ছি। চুলার আঁচটা এখন ফুলে আছে, 3 থেকে 4 মিনিট এটা ফুল আঁচে রাখবো। আর যে প্রথম দিকে গোটা মশলাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম ওটা আমি হালকা তেলে গুঁড়ি করে নিয়েছি, এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন 3 থেকে 4 মিনিট ফুল আঁচে এটা নেড়ে চেড়ে একটু ভেজে নিব, যেন লেগে না যায়। ঝোলটা একটু কমে যাবে আর একদম গায়ে গায়ে হয়ে যাবে ঝোলটা, আর মশলাটাও ভালো করে মিক্স হবে। খুবই মজার একটা রেসিপি, একবার রান্না করে দেখবেন, আশা করি সবাই খুবই পছন্দ করবে। তো 3-4 মিনিট আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর এখন একেবারে লো আঁচে 3 থেকে 4 মিনিট ঢেকে রাখবো। ঢেকে দিলাম। ফিরে আসলাম 4 মিনিট পর। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে, মাংসর তেলটা উপরে উঠে এসছে আর এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে বলে বুঝাতে পারবো না। তা আমার মাংসটা এখন হয়ে গেছে, কমপ্লিট রেডি। আমি চুলাটা এখন বন্ধ করে দিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো এখানে একটা বাটি নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। খুবই মজার একটা রেসিপি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ খুবই মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পুরান ঢাকার খুবই জনপ্রিয় রেসিপি এটি, হাজি বিরিয়ানি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই।
তো হাজি বিরিয়ানি সাধারণত খাসির মাংস দিয়ে করা হয়, তো আজ আমি আপনাদেরকে এটা গরুর মাংস দিয়ে করে দেখাবো। তো এখানে আমি 1 কেজি গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। আমরা যেরকম নর্মাল কাটি তার থেকে একটু ছোট করে কেটেছি, খুব বেশি ছোট করে কাটিনি। তো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলো সব এখানে মিক্স করব। টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর এখানে বাদাম বাটা নিয়েছি 1 টেবিল চামচ, আর এখানে কাজু বাদাম, কাঠবাদাম আর চীনা বাদাম, 3টা বাদাম একসাথে মিক্স করে আমি পেস্ট করে রেখেছি। তো আমি এটাই দিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটাই দিতে পারেন। আদা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। হাজি বিরিয়ানিতে কোনো বিরিয়ানির মশলা ইউজ করা হয় না, নর্মাল মশলা ইউজ করা হয়, তাও পরিমাণে খুবই কম। কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ি 1 চা চামচ, জিরার গুঁড়ি 1 চা চামচ, মরিচের গুঁড়ি 1 চা চামচ, গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। এখন সব একসাথে ভালো করে আমি মেখে নিব। আর এখানে সাদা গোলমরিচ তেলে গুঁড়ি করে নিয়েছি 1 চা চামচ। দেখতে পাচ্ছেন এটা একেবারে গুঁড়ি করিনি, আধা ভাঙা করা আছে, তো এটা দিয়ে দিলাম। চাইলে কালোটাও দিতে পারেন, তবে কালারের জন্য সাদাটাই সবচেয়ে ভালো, যেহেতু এই বিরিয়ানিটা একটু সাদা সাদা হয়। এখন সব একসাথে ভালো করে মেখে নিচ্ছি। খুবই মজার একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। আর আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি ভালো করে সবগুলো মেখে নিয়েছি। আর হাতটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো। আর আমি প্রেসার কুকারে রান্না করব, প্রেসার কুকার বসিয়েছি চুলায়। আর এখানে 1 কাপ সরিষার তেল নিয়েছি। হাজি বিরিয়ানি সাধারণত সরিষার তেল দিয়ে রান্না করা হয়, তো তেলটা দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি 2 টুকরো দারুচিনি, 7-8টা এলাচ আমি থেতু করে নিয়েছি, 4-5টা লং, সামান্য একটু শাহি জিরা, 2 টুকরা জয়িত্রী আর 2টা তেজপাতা। তেজপাতাগুলো আমি কেটে নিয়েছি, আর দারুচিনিগুলো এখন আমি ভেঙে নিচ্ছি একটু। তারপর আমি সব একসাথে তেলে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড এগুলো নেড়েচেড়ে একটু ভেজে নিব। কয়েক সেকেন্ড ভাজার পর 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে কয়েক মিনিট ভেজে নিব, লাল করব না, একটু ভাজা ভাজা করে নিব। কয়েক মিনিট ভাজার পর দেখতে পাচ্ছেন এগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট কষাবো। এখন আমি এটা লক করব না। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, ভালো করে উপরে নিচ করে একটু মিক্স করে দিচ্ছি। আমি প্রেসার কুকারে করছি, আপনারা চাইলে সেম প্রসেসিং এ যে কোনো নরমাল পাতিলেই করতে পারেন, তবে শুধু পানির পরিমাণটা 1 কাপের মতো পানি বাড়িয়ে দিয়ে আপনি লো আঁচে এটা সিদ্ধ করে নিতে পারেন, আর বাকি প্রসেসিং একই থাকবে। ঢেকে দিলাম। ফিরে আসলাম 15 মিনিট পর। এর ফাঁকেও আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম, নয়তো লেগে যেতে পারে, যেহেতু এখানে বাদাম বাটা আছে। তো দেখতে পাচ্ছেন মাংসটা ফুললি কষে গেছে এবং মাংস থেকে অনেক পানি ছেড়েছে। তো এখন আমি এটা লক করে দিব আর 4 থেকে 5টা সিটি দিয়ে নিব। লক করে দিলাম। ফিরে আসলাম 5টা সিটি দেওয়ার পর, দেখতে পাচ্ছেন। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর এটা 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনিটা খুলবো। ফিরে আসলাম 15 মিনিট পর, দেখতে পাচ্ছেন সব গ্যাস বেরিয়ে গেছে। এখন আমি এটা ঢাকনিটা খুলছি। দেখতে পাচ্ছেন মাংসটা কেমন হয়েছে, ভিতরে ঝোলগুলো একদম গায়ে গায়ে হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসছে, আর মাংসটাও একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একেবারে সফট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গরম খুব, আমি ধরতে পাচ্ছি না, তাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখন আমি এটা অন্য পাত্রে ঢেলে নিব। তো আমি একটা যে পাত্রে আমি বিরিয়ানিটা করব সেই পাত্রে আমি এটা ঢেলে নিয়েছি। চুলাটা জ্বালিয়ে মাংসটা এখন আমি আবার একটু ফুটিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মাংসগুলো এখন আবার ফুটে উঠেছে। তো এখন আমি মাংসগুলো উঠিয়ে নিব, শুধু তেল আর মশলাটা ছেঁকে শুধু মাংসটা আমি উঠিয়ে নিব, তেল মশলা নিব না। তো আমি একটা জালি চামচ নিয়েছি, আর এই জালি চামচটা দিয়ে মাংসগুলো উঠাচ্ছি যাতে তেল মশলাগুলো না উঠে।
তো মাংসগুলো সব আমি উঠিয়ে নিলাম, আর এই বাকি তেল মশলার ভিতর আমি বাকি রান্নাটা করব। আর এই মাংসটা আমি এখন এক সাইডে ঢেকে রেখে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম পোলাও চাল প্রায় 20-25 মিনিট আগে ধুয়ে নেটে রেখেছি, আর এটা পানি ঝরে দেখতে পাচ্ছেন একেবারে ঝুরঝুরে হয়ে গেছে। আর এটা এখন আমি এই তেল মশলার সাথে দিয়ে দিলাম। ফুল আঁচে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট আমি এটা ভেজে নিব। খুব একটা বেশি এটা ভাজতে হবে না, অন্য বিরিয়ানি যেরকম আমরা 5-6 মিনিট ভাজি অতক্ষণ এটা ভাজতে হবে না, এটা 3 থেকে 4 মিনিট ভাজলেই হবে। খুবই অল্প মশলায়, বিরিয়ানির মশলা ছাড়া এত মজার একটা বিরিয়ানি হয়, এটা না বানিয়ে খেলে বুঝবেন না। হাজি বিরিয়ানিতে মাংস এবং চালের পরিমাণটা সমান সমান দিতে পারেন। তা আমি যেহেতু ঘরে করছি তাই মাংসর পরিমাণটা একটু বেশি রেখেছি, কিন্তু এমনি আপনার এটা যে রেস্টুরেন্ট গুলাতে করা হয় পুরান ঢাকায়, ওখানে সমান সমান রাখে, মাংসের পরিমাণটা কম থাকে। আমরা ঘরে করছি, ঘরে নিজের চাহিদা মতো কম বেশি করতে পারেন। 3 থেকে 4 মিনিট ভাজার পর আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, আর 1 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। চাইলে পাউডারের দুধও গুলিয়ে দিতে পারেন এখানে। আর এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। পানি দিতে হয় চাল যতটুকু তার ডাবল। তো আমি দুধ এবং পানি সব মিক্স করে ডাবল করে দিচ্ছি। পানিটা চাইলে আপনারা মেপে দিতে পারেন 1 লিটারের মতো, অথবা আপনি যদি চালের উপরে এভাবে মাপটা নিতে পারেন 1 ইঞ্চি, চালের উপরে 1 ইঞ্চি পানি থাকবে, তাহলে দেখবেন যে আপনার বিরিয়ানিটা একেবারে পারফেক্ট হবে। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, চিনি দিয়ে দিলাম 1 চা চামচের মতো, টেস্টিং সল্ট দিয়ে দিলাম হাফ চিমটি। অনেকের ধারণা টেস্টিং সল্ট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি যদি পরিমাণটা ঠিক রেখে দিতে পারেন তাহলে এটা টেস্টটা খুবই বাড়ায়, আর স্বাস্থ্যের জন্য তেমন একটা ক্ষতি না। তবে যদি বেশি দেন ওটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো নেড়ে চেড়ে সবকিছু মিক্স করে দিলাম, আর এখন ফুল আছে আমি 5 মিনিট এটা রান্না করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর, আর চুলার আঁচটা এখন আমি মিডিয়াম করে দিয়েছি। নেড়ে চেড়ে উপর নিচ করে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টা, আর মাঝখানে একটু করে কেটে দিয়েছি। আলু বখরা দিয়ে দিলাম 4-5টা, কিশমিশ দিয়ে দিলাম কিছু। এখন আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। মিডিয়াম আঁচে আমি আবার 5-6 মিনিট এটা রান্না করব। ঢেকে দিলাম। অফ ক্যামেরায় আমি ছিদ্রটা লক করে দিয়েছিলাম। ফিরে আসলাম 6 মিনিট পর, আর চুলার আঁচটা এখন একেবারে লো করে দিয়েছি। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। সব মাংস ঢেলে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। এখন সব একসাথে ভালো করে উপর নিচ করে মিক্স করে দিচ্ছি। হাজি বিরিয়ানিতে কাজু বাদামটা ইউজ করা হয় না, আর কিশমিশ দেওয়া হয় খুবই কম পরিমাণে। তো যেহেতু আমি বাসায় করছি, আমি আমার চাহিদা মতো বেশি করেই দিয়েছি। বাচ্চারা খুবই পছন্দ করে, তো আপনারা আপনাদের চাহিদা মতো কম বেশি করতে পারেন। এখন একেবারে লো আছে আমি 8 থেকে 10 মিনিট এটা আবার রান্না করব। কেওড়া জল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, ঘি দিয়ে দিলাম 1 চা চামচ, ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। উপরের গুলো একটু শক্ত হয়ে আছে, তাই আবার একটু উপর নিচ করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন এটা আলতো হাতে করতে হবে, না হলে চালগুলো ভেঙে যেতে পারে। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসছে। হাজি বিরিয়ানিটা একটু কালারটা সাদা সাদা থাকে, দেখে হয়তো বুঝতে পাচ্ছেন। আর এটা হয় মশলা কম দেওয়ার কারণে। আপনি যদি মশলার পরিমাণটা বেশি দেন তাহলে আপনার এটার কালারটা আর একটু কালচে হয়ে যাবে। তো নেড়ে চেড়ে সব মিক্স করে দিয়েছি, আর এখন 10 থেকে 15 মিনিট এটা আমি দমে রাখবো। চুলার আঁচটা একেবারে লো করে দিব, দমে রাখবো। আপনারা চাইলে নিচে দিয়ে তাওয়া দিতে পারেন, আমি তাওয়া দিচ্ছি না, এমনি ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 15 মিনিট পর। খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে, এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে যে বলে বুঝাতে পারবো না। আর কালারটা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। বিরিয়ানিটা একেবারে ঝরঝরে একদম পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে। দোকানের চেয়েও মজা হবে যদি ফুল রেসিপিটা দেখে তৈরি করেন। তো হয়ে গেছে আমার বিরিয়ানিটা, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।
তো এখানে একটা ডিশ নিয়েছি আর ডিশে এটা পরিবেশন করছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, খুবই মজার একটা রেসিপি। বিরিয়ানির মশলা ছাড়া এত মজার বিরিয়ানি হয়, একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, কালার, ফ্লেভার অসাধারণ হয়েছে, বলে বুঝাতে পারবো না। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।